মহিলাটি প্রথমে নিজের এক পা জেলের লোহার শিকের ফাঁক দিয়ে বের করল। তারপর আস্তে আস্তে পুরো শরীরটাকে বাইরে সরিয়ে নিল এবং খাঁচা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে গেল। তার শরীর ছিল একেবারে বিড়ালের মতো লচকদার। সে বাতাসে ঘুরে একদম নিখুঁতভাবে জমিনে নেমে এলো। এভাবেই সে জেল থেকে পালিয়ে যায়। সে দেখতে মানুষ ছিল, কিন্তু তার ভিতর ছিল বিড়ালের চেতনাশক্তি। এখন সে বিনা বিরতিতে উঁচু উঁচু অট্টালিকার ফাঁক দিয়ে দৌড়াতে পারে। অথচ এক সময় সে ছিল একেবারে সাধারণ নারী, একজন অফিস কর্মী যাকে প্রতিদিন বসের বকুনি শুনতে হতো। সেদিন অ্যামি নিজের বাড়িতে ছবি আঁকছিল। হঠাৎ জানালার পাশে এসে একটি বিড়াল বসে পড়ল। আসলে বিড়াল বাইরে ফেসে গেছিল, তাই অ্যামি তাকে বাঁচানোর জন্য যেই সে তার পা একটি এয়ার ইউনিটের উপর রাখল, হঠাৎ তার ব্র্যাকেট ভেঙে গেল। অ্যামি কোনো মতে দিয়াল আঁকড়ে ধরল, কিন্তু নিচে কোনো ভরসা ছিল না। ঠিক সেই সময় এক পুলিশ নিচে দিয়ে যাচ্ছিল। তাকে দেখে মনে হলো অ্যামি যেন আত্মহত্যা করতে যাচ্ছে। সে অ্যামিকে বুঝাতে লাগলো, তারপর দৌড়াই গিয়ে তাকে ধরে ফেলল আর অ্যামিকে বাঁচাই নিল। তখন অ্যামি পুলিশকে বলল আসলে সে বিড়ালকে বাঁচাতে ব্যালকনিতে গিয়ে। সেই দিন বিকালে অ্যামি তার অফিসে ফাইল জমা দিতে গিয়ে এই মূল রহস্য জানতে পারে, যেটা শুনে তার হুঁশ উড়ে গেল। কোম্পানি যেই ক্রিম বানায় সেটা আসলে স্কিন পুরাই দিত আর স্কিন নষ্ট করে দিত। এগুলা শুনে সে পিছনে যাইতে লাগলো। তখনই বডিগার্ডগুলা তাকে দেখে নেই আর তাকে ধরতে যায়। তখন মেয়েটি সিঁড়ি থেকে তাড়াতাড়ি নামতে লাগে। বডিগার্ড তার উপর গুলি চালাইতে লাগে। তখন এমি একটা ওয়েস্টেজ স্লিমারে লুকাই যায়। তখনই বডিগার্ড সুইচ গেট খুলে দিয়ে আর পানির ঢেউ তাকে সমুদ্রের ভিতর নিয়ে যায়। পরে সে সমুদ্রের কিনারায় গিয়ে বেহুশ হয়ে পড়ে থাকে। তখন তার কাছে একটা কালো বিড়াল আসে আর তার উপর কোনো জাদু করে, যার ফলে এমি জীবিত হয়ে যায়। কিন্তু বিড়াল সেখান থেকে গায়েব হয়ে যায়। এখন এমিকে নিজের ভিতর অনেক পরিবর্তন দেখা দিল। তার দেখার, গন্ধ নেওয়ার, শোনার শক্তি একদম বিড়াল এর মতো হয়ে গেছিল। এমি তখন বাসায় ফিরল আর হালকা লাফ দিতেই সে তার বালকনিতে উঠে যায়। হঠাৎ আয়ানায় তার এলোমেলো চেহারা দেখে সে রেগে আয়ানা ভেঙে দিয়ে এখন সে আর আগের মতো থাকলো না। সে হয়ে গেছিল